ইমো অ্যাপ ব্যবহার করার একটি বিরক্তিকর বিষয় হচ্ছে অ্যাড চলে আসা। আমরা ইমোতে কাউকে কল দিতে গেলে অ্যাড চলে আসে, আবার সেই কলটা কাটতে গেলে অ্যাড চলে আসে, ব্রাউজ করতে গেলে অ্যাড চলে আসে। আর এই বিষয়টা কিন্তু অনেক বেশি বিরক্তিকর। তো আপনারা কিভাবে এই অ্যাডবিহীন ইমো অ্যাপ ব্যবহার করতে পারেন সেই প্রসেসটাই আজকে দেখিয়ে দিব। তো তার জন্য কি করতে হবে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন, সার্চ বক্সে IMO ইমো লিখে সার্চ করে দিবেন। তো এই যে দেখুন এখানে কিন্তু ইমো লেখার পাশাপাশি নিচে আরো অনেকগুলো অপশন চলে এসেছে, ইমো বেটা, ইমো HD, ইমো লাইট, ইমো লাইভ। তো আপনারা কিন্তু নিচের যে অপশনগুলো আছে এগুলোতে একটাতেও ক্লিক করবেন না, আপনারা এখান থেকে IMO ইমো এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন বন্ধুরা এই যে দেখুন এখানে যে লোগোটি চলে এসেছে এবং লেখাটি চলে এসেছে, আপনারা এটি দেখে অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আপনাদের এখানে যদি অন্য কোনো ইমো ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই সেটা ডিলিট করে দিবেন। তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা সিম্পলি এটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর বাম পাশে উপরে যে প্রোফাইল লোগো রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখুন 2 নম্বরে ফাংশনস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই ফাংশনস অপশনটিতে ক্লিক করে দিবেন। এই যে এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে শো ভয়েস ক্লাব এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই অপশনটি এখান থেকে ডিসেবল হয়ে যাবে। তো বন্ধুরা আপনার কাজ শেষ। এই কাজটি করে দেওয়ার পর আপনি যদি ইমোতে কাউকে কল দেন, কল কেটে দেন বা ইমোতে ব্রাউজ করেন, তারপরে কিন্তু আপনার এখানে আর কোনো ধরনের বিরক্তিকর অ্যাড আসবে না। তাই আপনারা অবশ্যই এই প্রসেসটি ফলো করে ইমো অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং এই সেটিংসটি করে নেবেন। ধন্যবাদ।